হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা শর্ট ভিডিওতে হয়তো অনেকেই দেখে থাকবে। তো আজকে আমি তোমাদের সাথে সেই হেয়ার স্টাইলটাই ডিটেলসে শেয়ার করব, কারণ একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল ভিডিওটা প্লিজ ডিটেলসে দেখিও। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু ডিটেলসে নিয়ে এসেছি। প্রথমে আমি হেয়ারে সিরাম ইউজ করে নেব। তোমরা যখনই হেয়ার স্টাইল করবে অবশ্যই সিরাম ইউজ করে নেবে, কারণ সিরাম ইউজ করার পর হেয়ার স্টাইলের সময় তোমাদের হেয়ারটা কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে, একদম ফুলে থাকবে না, যার জন্য তোমরা হেয়ার স্টাইলটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো প্রথমে দেখো সুন্দর করে আমি মাঝখান দিয়ে সিঁথি করে নিয়েছি, যেহেতু এই হেয়ার স্টাইলটা তোমরা ওয়েডিংয়ে করবে সেই জন্য মাঝখান দিয়ে করলাম। তোমরা চাইলে পাশ দিয়েও করতে পারো সেমভাবে, আমি অন্য একটা ভিডিওতে সেটাও দেখিয়ে দেবো কীভাবে করতে পারো। দুই পাশে কিন্তু সুন্দর করে বিনুনি করে নিয়েছি। যে হেয়ারগুলো পাশে ছিল সেগুলোকে বিনুনি করার সময় অল্প অল্প করে হাতে নিয়ে করে নিয়েছি। এরপর হেয়ারগুলো দেখো একটু ফুলিয়ে ফুলিয়ে নেবো, জাস্ট টেনে টেনে নেবো। তাহলে তোমাদের যদি হেয়ারটা পাতলাও হয় তাহলেও হেয়ারটা কিন্তু অনেকটা ফোলা ফোলা লাগবে, মানে অনেকটা বেশি হেয়ার লাগবে। এবার দেখো পেছনে আমি এটাকে গার্ডার দিয়ে সিকিওর করে নেব। তো সিকিওর করে নেওয়ার পর আমি জাস্ট হেয়ারটাকে ছেড়ে দেবো। তোমরা কিন্তু এইভাবেও তোমাদের হেয়ারটা রাখতে পারো, লেহেঙ্গা পরো বা শাড়ি পরো সব কিছুর সাথে কিন্তু হেয়ারটা এইভাবে রাখতে পারো, তোমাদের কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে। তোমরা কিন্তু সামনে একটা টিকা পরে নেবে। এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বাই করতে পারো। এবার দেখো খোপাটা কমপ্লিট করার জন্য আমি পেছনে দুই দিকে জাস্ট একটু হেয়ার বেঁধে সেই দুটো বিনুনি করে নিলাম। তোমরা কিন্তু ইজিভাবে এইভাবে হেয়ার স্টাইলটা করতে পারো। এছাড়াও আমি কিন্তু নেক্সট আরেকটা লং ভিডিওতে তোমাদের কিন্তু এরকমভাবে বিনুনির মাধ্যমে আরও কীভাবে ইজিলি খোপাটা বাঁধতে পারো সেটা পরের ভিডিওতে আমি আরও ডিটেলসে নিয়ে আসবো। হেয়ারটা কিন্তু তোমরা একা একা এইভাবে বাঁধতে পারো। বিনুনি করার পর এটা যখন আমি পেঁচিয়ে নিচ্ছি, তারপরে আরেকটা নিচ দিয়ে ঢুকিয়ে আমি এটাকে জাস্ট টেনে নিয়ে টাইট করে নিচ্ছি, যাতে কোনোভাবে হেয়ারটা খুলে না যায়। তারপরে চারিপাশে দেখো পাশ ক্লিপ দিয়ে আমি খুব ভালোভাবে হেয়ারটা কিন্তু টাইট করে নিচ্ছি, যাতে কোনোভাবে খুলে না যায়। তো তোমরা দেখো গোলাপ ফুল যখনই ইউজ করবে হেয়ারে, তার জন্য কিন্তু তোমরা এইভাবে হেয়ারটায় গোলাপ ফুলগুলোতে ইউজ করতে পারো। এতে তোমাদের হেয়ার থেকে গোলাপ ফুলগুলো একদমই খুলে যাবে না এবং দেখো সুন্দর লাগবে। ইজিলি যেখানে তোমাদের ইচ্ছা সেখানে তোমরা ফুলগুলোকে কিন্তু সেট করে নিতে পারো। তোমরা এইভাবে সামনেও দিতে পারো, পেছনেও দিতে পারো। আমার কাছে ফুল কম ছিল সেই জন্য আমি জাস্ট দুটো দিয়ে দেখিয়েছি। পরের দিন আমি তোমাদের অনেক রকম ফুল দিয়ে পুরো খোপাটাকে করেই দেখাবো। দেখো মাংটিকা দেওয়ার পর কত সুন্দর লাগছে। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের ফুল দিয়ে কিভাবে সাজাতে পারো নতুনত্ব আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য। আশা করি তোমাদের দিন খুব ভালো যাক।